নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গরম গরম আর মুচমুচে ফুলকপির পকোড়া খেতে কার না ভালো লাগে, আর তাও যদি সেটা একদমই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। যদিও এই ফুলকপির পকোড়া আপনারা 12 মাসই বানাতে পারেন, তাও এই শীতের সময়টা বাজারে যে ফুলকপি আপনারা পাবেন সেটা দিয়ে পকোড়াটা বানালে তার মজাই আলাদা। আর এই সময় ফুলকপি খুবই কম দামে আপনারা পেয়েও যাবেন। রেসিপিটা খুবই সহজ এখানে দেখানো হয়েছে, সুতরাং স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে একটা কড়াইতে নিয়ে নিন কিছুটা পরিমাণ জল। জলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিন। এবারে একটা বড় সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট আকারে কেটে নিয়ে গরম জলে দিয়ে দিন। যেহেতু ফুলকপিটা পরে আমরা ফ্রাই করব, সুতরাং কমপ্লিটলি সেদ্ধ করার দরকার নেই। জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিলেই হবে। আর ভাপানোর সময় অবশ্যই 1 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নেবেন। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে, গরম জলে আপনারা যদি ভাপিয়ে নেন তাহলে সেগুলো বেরিয়ে যাবে। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। আর একটা ম্যারিনেশন বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ, ঝালের জন্য রেড চিলি সস নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ, আর টমেটো সস 2 টেবিল স্পুন পরিমাণ। এবারে সামান্য টক ভাব আনার জন্য দিয়ে দিন একটা অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসের জায়গায় আপনারা চাইলে হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার একটা চটপাটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এই সমস্ত কিছু একবার মিক্স করে নিতে হবে। তার জন্য সামান্য পরিমাণ জল মিশিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিন ভালো মতো। এবার এই পকোড়াটা ক্রিস্পি করার জন্য মিশিয়ে দিন 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো, আর মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ বেসন। বেসন মেশানোর ফলে এর টেস্টটা অনেকটাই ভালো হবে। এবারে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জলের প্রয়োজন, তার জন্য সামান্য পরিমাণ জল আমরা এখানে মিক্স করব। জলটা কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প পরিমাণ জল দেবেন আর মিক্স করতে লাগবেন, তা না হলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। টেক্সচারটা বন্ধুরা ঠিক এরকম রাখবেন, খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি ঘনও না হয়। এদিকে ফুলকপিটাও ঠান্ডা হয়ে গেছে। ফুলকপিতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের এই কোটিংটা যদি ফুলকপিতে আপনারা করে নেন তাহলে ক্রিস্পিনেসটা অনেকটা ভালো আসবে। কর্নফ্লাওয়ারের কোটিংটা কমপ্লিট। এবারে ব্যাটারের সাথে ফুলকপিগুলো মিশিয়ে দিতে হবে। খালি হাতেই খুবই সাবধানে ধীরে ধীরে ফুলকপিগুলো ভালো করে মিক্স করে নিন। আর ব্যাটারটা যেহেতু পারফেক্টলি বানানো হয়েছে, অর্থাৎ খুব বেশি পাতলাও না আর ঘনও না, দেখবেন ফুলকপির কোটিংগুলো খুব সুন্দর আসবে, ঠিক এরকম। এবারে এগুলো ফ্রাই করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন রিফাইন অয়েল। তেলটা ভালো মতো প্রথমে গরম করে নিন, তারপরে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ফুলকপিগুলো গরম তেলে ছাড়তে লাগুন। একেবারেই একসাথে সবকটা ভাজার দরকার নেই, ব্যাচ ওয়াইজ ভাজবেন। যেহেতু ফুলকপিগুলো আমরা প্রথমেই কিছুটা বয়েল করে নিয়েছিলাম, সেই জন্য এখানে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট ভাজলেই দেখবেন ফুলকপিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে।
4 থেকে 5 মিনিট বাদে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এবারে তেলটা ভালো মতো ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিন। ঠিক একই প্রসেসে নেক্সট ব্যাচে বাকি ফুলকপিগুলো ভেজে ফেলতে হবে। গরম গরম ক্রিস্পি ফুলকপির পকোড়া একদম পারফেক্টলি রেডি। এটাকে এখন আপনারা সার্ভ করে নিতে পারেন। আপনারা বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। কিন্তু এটাকে এই মুহূর্তে সার্ভ না করে এটা টেস্টটাকে আরেকটু ইউনিক আর বাড়িয়ে নেওয়া যাক। তার জন্য একটা চাইনিজ কড়াইতে নিয়ে নিন 3 থেকে 4 টিস্পুন রিফাইন অয়েল, দিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করা রসুন। রসুনটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিন 4 থেকে 5টা লম্বি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটাকে আরও 10 থেকে 15 সেকেন্ড একটু মিক্স করে নিন। তারপরে মিশিয়ে দিন কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এই প্রসেসিংটা করবেন। কারি পাতা সমেত এই কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াটা আরও 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিন। তারপরে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো মিশিয়ে নিন। ব্যাস, আর কিছুই না। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত কিছু 1 মিনিট জাস্ট একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিন আর মিক্স করে নিন। ব্যাস, তাহলেই কমপ্লিট। এবারে গরম গরম সার্ভ করে নিন। যে কোনো সন্ধ্যেবেলা আপনারা অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্স এই পকোড়াটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এটা স্বাদটাও কিন্তু বেশ মজাদার। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।